রাস্তা ব্লক, প্রচণ্ড গরম, মানুষের কষ্ট হচ্ছে, এটা বিবেচনায় আমরা সেখানে কোনো ওই রকম কিছু করিনি। আজকে আমরা শুধু ওনার মুখ থেকেই কিছু কথা শুনব। এরপর ইনশাআল্লাহ ওনার কথা শেষ হলে এখানে একটু দাওয়াত আছে, সবার অপেক্ষা করবেন, হালকা খাবারের ব্যবস্থা আছে। তারপরে সালাত আদায় করে আমরা যার যার ঠিকানা ইনশাআল্লাহ চলে যাব। তা আমি আমাদের আজহার ভাইকে আমাদেরকে দোয়া দিয়ে আজকে নাসিহা করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। জনাব এটিএম আজহারুল ইসলাম। আসেন। আলহামদুলিল্লাহ, এটা দুতলা আছে, সমস্যা নেই। ওই জন্য না, মানে কি যেন পড়লো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত আমিরে জামাত, মন্ত্রী ভূমিষ্ঠ জামাতের নেতৃবৃন্দ, উপস্থিত বন্ধুগণ, ভাই বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ ভালো, শারীরিক মানসিক দৈহিক সবটাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি অনেক জায়গায় বলি যে বয়সে মৃত্যু হইলে আমি চিন্তা চেতনা কর্মের যুবক, অসুবিধা নাই। তো আমি যখন হঠাৎ কি বলছিলাম বলতে হবে, আমি কিন্তু বলার জন্য খুব প্রস্তুত ছিলাম না। তার মধ্যে ওখানে দেখা হলো সবার সাথে ওখানে কিছু কথা বলার জন্য। তো তারপরে আমি হচ্ছে নির্দেশ কিছু কথা বলার জন্য আমি সংক্ষেপে খুব দু কথা বলবো। হয়তো কিছুটা অসংলগ্ন হইতে পারে, যদি আমি সামনে আগে কোনো চিন্তা করিনি। আর আমি তো সেই বক্তাম না যে উপস্থিত ক্ষেত্রে যা করছি তাই বলতে পারবো, আগে থেকে একটু চিন্তা ভাবনা করে নোট করে নিয়ে আসলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, প্রথম আল্লাহ শুকরিয়া আদায় করছি আসলে যে আমাকে যারা কেন বাঁচিয়ে রাখছেন, আমি জীবিত আছি। 5 তারিখে সকাল পর্যন্ত তো ধারণা করিনি যে আমি আপনাদের সঙ্গে দেখা হবে। তবে আমি আন্তরিকভাবেই কামনা করতাম, যখন 19 সালে আদালতের যখন আমাকে ফাঁসির হুকুম দিল, তখন একদম মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসলাম যে আমি আল্লাহর কাছে হাজির হব, এবং এটাই জান্নাত দেওয়ার সহজ পথ। মানে এটা কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই করতেছে, এবং পরিবারের কাছেও মানে সব কিছু তাদের কাছ থেকে বিদায় নিয়েছি, এবং আমার যেটুকু মালামাল আছে সব দিয়ে দিয়েছি। কিন্তু জানি না 19 সালের ডিসেম্বর থেকে করোনা হলো। আল্লাহ ওই করোনা থেকে আমাদের জন্য করুণা করবে। মানে ডিলে হতে পরে প্রায় তো 5.5-6 বছর মতো কন্ডেনশনে ছিলাম, যেখানে ফাঁসি আসামিরা থাকে, আপনারা জানেন। তো সবচেয়ে কষ্ট হয়েছিল 2 নম্বর যেটা ফাঁসি, ওখানে সেই পুরাতন নম্বরের ফাঁসির সেল, ওর দরজা জানালা কিচ্ছু নেই, ফ্যানও নেই। প্রায় 10 মাস ছিলাম, যদিও নিজামী ভেঙে পরে ওখানে রাখা হয়েছে, কিছুদিন উনি খুব কষ্ট করেছেন। তারপর 4 নম্বর জেলে আমি আসলাম। ওখানে তুলনামূলকভাবে একটু মানে ভালো ছিল, কিন্তু পুলিশ স্টেশন মানে যেখানে সময় আমার ফাঁসি আমি যেতে পারি না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সেখানে সময় কাটাতাম। তখন তো আপনাদের চিন্তা কারোর জন্য করতাম না, জেলখানায় চিন্তা জেলখানাই করতাম, তারাই আমার সঙ্গে সাথে সবাই ছিল। এরপর আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পরে তো এই সালা একটা পরিবেশ সৃষ্টি হলো। 5ই আগস্ট সকাল পর্যন্ত আমার ধারণা ছিল, যেহেতু আওয়ামী লীগের আগের যেসব আমার জানা আছে
যে তারা 1, 2, 5, 10, 20,000 লোক মেরে ফেললেও তারা ক্ষমতা থাকার চেষ্টা করবে, আর তারা মনে করে তাদের তো সেই সুযোগ আছে। তো যাই হোক, আমার কাছে রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে 5ই আগস্ট যখন আমি সকাল 9 থেকে 10টার সময় টিএসসির দিকে অনেক লোক, তখন আমরা এই যে জেলখানে তো তখন ভয়ে অনেক ঢিলা হয়ে গেছিলো, অনেক কিছু প্রবেশ করতো, মেমোরি কার্ড দিতে আর আটকে দিত না, ওই মাধ্যমে খবর পেতাম। তো দেখলাম যে একটা ছোট্ট বাচ্চা 5-6 বছরে পাশে পুলিশ দাঁড়ায় আছে, ওদেরকে ঘুষি মারতেছে। তো আমি তখন বললাম যে এই সরকার থাকতে পারবে না। বলে কেন? বলে এই বাচ্চা কীভাবে জানে পুলিশটা খারাপ, মারতে গেছে? কারণ মানুষের সব মধ্যে এমনভাবে অবস্থা সৃষ্টি হয়েছে যে এই সরকার থাকতে জনগণ তো বিচ্ছিন্ন হয়ে গেছে। তারপরে তো ঘটনা আপনারা সব জানেন। এবার তো আলহামদুলিল্লাহ আমি আজকে মুক্ত হয়ে গেলাম। সকালে রেল কর্তৃপক্ষ আমাকে মুক্তির নির্দেশ দিয়েছিল। তো আমি শুধু সংক্ষেপে কথা বলতে চাই, আমি কী জন্য গ্রেপ্তার হলাম? আমি তো চুরি ডাকাতি বা জমি দখল করে কিছু বেশি অভিযোগও পর্যন্ত করিনি। তাহলে অভিযোগটা আমি ইসলামী আন্দোলন করি। যখন নিজামী ভাই ওরা সবাই গ্রেপ্তার করি, এরপর তো প্রায় 1.5 বছর আমি আলপতি সেক্রেটারি ছিলাম। আমি তখন ধারণা করিনি যে আমাকে এই সমস্ত মামলায় গ্রেপ্তার করবে, তবে আমি ধারণা করতেছিলাম না আমি গ্রেপ্তার হব। তো গ্রেপ্তার তো হয়ে গেল, কিন্তু 12টা 14টা মামলা দেওয়ার পরেও যখন আমি জামিন পেয়ে চলে আসি তখন তারা আটকাইতে পারবো না। এরপরে শুনি যে আমাকে এই মামলা দিয়েছে। তারপর থেকে আমার আস্থা ছিল যে এই মামলা কিছু করতে পারবে না। কিন্তু যখন আইন বিভিন্নভাবে মঞ্চ করার মাধ্যমে সংশোধন করলো, তখন তো বুঝলাম যে সাধারণ নাটক, তখন মানসিকভাবে প্রস্তুতি জানে আল্লাহ ভাগ্যে যা করবে সেটাই হবে, ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। তো এরপরে তো ফাঁসি থেকে মুক্ত হয়ে আপনাদের মাঝে চলে আসছি। তো আমি বললাম অপরাধটা ছিল ইসলামী আন্দোলন করা। আমি শুধু এইটুকু বলছি, ইসলামী আন্দোলন করার অপরাধ এটা আমি যখন প্রথম ছাত্র জীবনে ইসলামী আন্দোলনে যোগদান করি, আমি লেখাপড়া ভালো না যেন ছাত্র ধারণা হলো আমার যেখানে মনে এটাই বদ্ধমূল ধারণা যে ইসলামী আন্দোলনের জুলুম, কষ্ট, নির্যাতন, ফাঁসি হবেই। এইটা নিয়ে চিন্তা করি। তারপরে আমার কোনো সময় চিন্তা হতো না যে ইসলামী আন্দোলন করতে গিয়ে মৃত্যু হবে, মুখে তমুক হবে। আমার যারা সাবেক কর্মী সহকর্মী আছেন তারা বলতে পারবেন, আমি নিজেও চিন্তা করতাম না। আলহামদুলিল্লাহ আমি ইসলামী আন্দোলনে সব শক্তি নিয়োজিত করে কাজ করার চেষ্টা করেছি। তো আমি শুধু অনুরোধ করবো যে ইসলামের জন্য আমাদের নিজামী ভাই, কামিল ভাই, মোল্লা ভাই, মিকাশিম আলী ভাই তারা সরাসরি এক হত্যার সামিল হয়েছে। আর বাকি আমাদের সিনিয়র নেতারা যাদের খানায় চিকিৎসা না পেয়ে মারা গেলেন তাদেরকেও হত্যা করা হয়। তারা শহীদের মর্যাদাই পাবেন ইনশাআল্লাহ। তো তাদের অপরাধটা কি? তাদের অপরাধ কিছু করতে পারেনি। নিজামী ভাই মুজাহিদ তো মন্ত্রী ছিলেন, তখন তাদের 1 টাকা দুর্নীতি অপরাধ প্রমাণ করতে পারেনি। তো অপরাধটি ইসলামীয় অপরাধ, কিন্তু ইসলামের জন্য আমাদেরকে এই এত কষ্ট জুলুম দিচ্ছে, আমাদেরকে হত্যার মতো কাজ করছে, সেই ইসলামই আমাদের একমাত্র মুক্তির পথ। শুধু আমাদের একমাত্র মুক্তির পথ নয়, জাতি যদি সকল দিক থেকে মুক্তি পেতে চায়, আমরা নিয়ে বিনে যা কিছুই বলি না কারণ ইসলামই একমাত্র মুক্তির পথ। আমার ক্ষুদ্র বয়সে আমি যেটুকু পড়াশোনা করার এখানে বসে চেষ্টা করেছি, আমার কাছে মনে হচ্ছে দুনিয়া কিন্তু ইসলামের দিকেই ধাবিত হচ্ছে। আপনি খেয়াল করবেন, গ্রাম অঞ্চলের চেয়ারম্যান যারা আর এক প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করে, যে তার প্রতিপক্ষ দুর্বল তাকে ঘায়েল করে না, তার সমান মর্যাদার মতো শক্তি আছে তাকেই ঘায়েল করে। আজকে ইসলামের বিরুদ্ধে সমস্ত শক্তি এক হয়েছে, তারপরে ইসলামটা শক্তি অর্জন করেছে, এই শক্তিকে জমাতে পারবে না। এই জন্য তারা অনেক কিছু বলে তারা এটা করার চেষ্টা করে। তাই আমি বলি সবসময় ইসলামী আন্দোলনের খরস্রোতা নদীর মতো, খরস্রোতা নদী প্রবল বেগে চলতেই থাকে। সামনে যে নামই বাদ দেন না কেন, সেটা মৌলবাদ হোক, একাদশাল হোক, সাম্প্রদায়িকতা হোক, যে নামই দেন না, এই পানি জমতে জমতে সে বাদ ভেঙে সামনে অবশ্যই হয়। যেটা 5ই আগস্টের মাধ্যমে প্রমাণিত হলো। 14-15 বছর জামাতকে সর্বশেষ বেআইনি ঘোষণা করে জামাতে কি অগ্রযাত্রা ঠেকাইতে পেরেছে? পারে নাই। আমার অভিজ্ঞতা আছে, জামাত 2011 সালে 19শে সেপ্টেম্বর আমার দায়িত্ব ছিল, তখন তো আমরা মিছিল করলাম। এই মিছিল থেকেই তো আমাকে বাসা থেকে জামাতে গ্রেপ্তার করলো। তারপর ওইখান থেকে তো আমাদের অফিস বন্ধ, সব ওইগুলো বাংলাদেশে হয়ে গেল। তা আমি দেখছি যে ওই সময় আমাদের যে জনশক্তি ছিল
আমাদের কর্মী সময় ইত্যাদি আপনি হিসাব করে দেখেন, তার কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। অথচ করেছে না, অথচ কিন্তু এই 15 বছর আপনার প্রকাশে কাজ করতে পারেননি। অনেকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, অনেকে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, অনেকের পা নষ্ট হয়ে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে, অনেকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। কিন্তু এই জুলুম অত্যাচার ইসলামিক আন্দোলনের জন্য একটা নিয়ামত। যত বেশি হয় সংগঠন তত শক্তিশালী হয়, মানুষের প্রতিবাদী কণ্ঠ হয়, এবং এই সমস্ত সময় যে সমস্ত লোকরা ইসলামী আন্দোলন যোগদান করে তারা সাহসী হয়, তারা বীর হয়, তারা ভীতু হয় না। স্বাভাবিক অবস্থায় কিন্তু সুবিধা পাওয়ার জন্যই আসে, সুবিধা পাওয়ার পরেই কিন্তু আবার দুর্বল হয়ে যায়। এই জন্য ইসলামী আন্দোলন এই জুলুম নির্যাতন পরীক্ষা হবে, এটাকে আমরা সবসময় খেলে অনিবার্য, এটা হবেই। এটা যদি না হয় সেটাই ইসলামী আন্দোলন চিন্তা করতে হবে। ইসলামী আন্দোলনের সাথে বাতিলের কোনো আপোষ হতে পারে না। আমি আমার পথে চলবো, কে কী বলে বলুক না কেন, আমাকে অনেক কিছু অনেক কথা বলবে, কিন্তু সেই কথার সাথে আমি আপোষ যদি করি তাহলে কিন্তু ইসলামী বিপদে পরিচালিত হবে। আমরা অবশ্যই ক্ষমতায় যেতে চাই, কিন্তু যেন তেন প্রকার না। আমি ক্ষমতায় যেতে চাই, আমি ইসলামকে নিয়ে ক্ষমতায় যেতে চাই, ইসলামকে রেখে আমি ক্ষমতায় যেতে চাই না। তাই আমি ক্ষমতায় গেলে হয়তো মন্ত্রী মিনিস্টার হতে পারবো, কিন্তু ইসলাম তো ক্ষমতায় যাবে না। ইসলামকে সাথে নিয়েই ক্ষমতা দেওয়ার চেষ্টাকে বলতে হবে, তাহলে সত্যি করতে আমরা ইসলামী আন্দোলন থেকে যে ইসলামী প্রতিষ্ঠার কাজ করতেছি আমরা, সেই কাজটা আমাদের সার্থক হবে। যে সমস্ত ভাইরা শহীদ হলেন তাদের সেই শহীদের আকাঙ্ক্ষা, তাদের শহীদ হওয়া যে তাদের জীবনটা দেওয়া সার্থক হবে, আমি তো আপনাদের অনুরোধ করবো, সেটা খেয়াল করবো। আর এই জন্য প্রয়োজন কি, ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। আমরা এই আয়াতটা সবাই জানি, আমরা যারা দুনিয়ার জীবনের আখিরাতের জীবনটাকে প্রাধান্য দেয় তারাই সত্যিকার ইসলামী আন্দোলন করার যোগ্য, তারাই আসল মুজাহিদ, তারাই আসল জিহাদ করার যোগ্য। তাই দুনিয়াকে আমি ত্যাগ করতে আল্লাহ বলেননি, দুনিয়া ভোগ করবো, কিন্তু দুনিয়ার জন্য আমি ইসলামী আন্দোলন কাজের পথে করে বাধা সৃষ্টি না করি। আমি ইসলামের কাজ যখন আসবে দুনিয়ার কাজ ছেড়ে দিয়ে আমি সামনে অগ্রসর হব, এটার আমি ইসলামী আন্দোলন। তাই আমরা এই ক্ষেত্রে এই জাতীয় লোক যত তৈরি করতে পারবো ইসলামের অগ্রযাত্রা তত বেশি অগ্রসর হবে ইনশাল্লাহ। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আরও একটা এক বলি খেয়াল রাখতে হবে, যে ওয়ামাইয়ুসাওয়ার দুনিয়া নতিহি মিনহা ওয়ামাইয়ুসাওয়ার আখিরাতে নতিহা। যে মানুষ দুনিয়ার কামাইয়ের জন্য কাজ করে, আল্লাহ বলেছে আমি তাকে দুনিয়া থেকে কিছু দেই, কিন্তু যে আখিরাতের জন্য কাজ করে আমি তাকে আখিরাতে দিই। আপনি সিদ্ধান্ত নেন কোনটার জন্য কাজ করবেন। এই জন্য আল্লাহ আরেক জায়গায় বলেছেন কি, এটাকে ব্যালেন্স করার জন্য, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ দুনিয়া এবং আখিরাত উভয় থেকে আমি কল্যাণ দান করো। তার অতএব শুধু দুনিয়ার পিছিয়ে ছুটবেন না, আবার আখিরাতের পিছিয়ে দুনিয়াকেও ত্যাগ করবেন না। এই দুইটাকে ব্যালেন্স করে আমাদের চলতে হবে, যাতে করে ইসলাম প্রতিষ্ঠার কাজটাকে আমাদের অগ্রগণ্য হতে পারে। আমি সামনের সুযোগ দিলে আল্লাহ তৌফিক দান করলে আরও কথা বলবো, কিন্তু আমি আজকে কোনো গোস্তারের কথা বলতে পারলাম না। আমি আমাদের শহীদ ভাইদের যারা আমাদের কাছ থেকে চলে গেছেন, আল্লাহ তাদের শাহাদত কবুল করুন, তাদের সমস্ত নেক আমল কবুল করুন, জান্নাতুল উত্তম মর্যাদা দান করুন, জান্নাতুল ফেরদৌস দান করুক। এই 31শে জুলাই পর্যন্ত যে সমস্ত ভাই বোনেরা যার যার জায়গা থেকে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে শহীদ হয়েছেন তাদেরও শাহাদত কবুল করুক। যারা এখনও পঙ্গু, আমি যেখানে ছিলাম ওখানে অনেক পঙ্গু লোক করে আছে, তাদেরকে আল্লাহ সুস্থ দান করুক, যাতে করে তারা সুস্থ জীবন পেয়ে আবার তারা বাস্তব কর্মজীবনে ফিরে আসতে পারে। এবং আমাদের যে সমস্ত ভাইরা পঙ্গু অবস্থা আছে, বিভিন্ন সমস্যা আছে, তাদের সমস্যাগুলো দূর করুক, এবং আমরা সবাই মিলে আবার এই দেশটাকে ইসলামের জন্য বিজয়ের জন্য এগিয়ে নিতে পারি। আমি ছোট্ট মানুষের এটা ভবিষ্যৎবাণী করতে চাই, অবশ্যই অবশ্যই ১বিংশ শতাব্দী হবে ইসলামের শতাব্দী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মৌলানা আব্দুল হালিম সাহেব বিশিষ্ট রাজনীতিবিদ, উনি বলতেছে আমার জামাত ঘোষণা সেক্রেটারি জেনারেল দিবে কিনা। এটা কোনো মিটিং নয়, আগেই বলেছি। আমরা ওনার নাসিহা শুনেছি, ইনশাল্লাহ প্রাণ করে আরও শুনব। আমরা আমাদের ভাইয়ের জন্য দোয়া করি। শারীরিক মানসিকভাবে অবশ্যই তার উপরে প্রচণ্ড চাপ গিয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাকে ধৈর্য ধরার যে এখতিয়ার দান করেছিলেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, এবং তাকেও তার এই ধৈর্যের ফল আল্লাহ দুনিয়া আখিরাতে দান করুন। আপনারা জানেন যে এই জেলে থাকাকালীন অবস্থায় পরিবার আসলে অনেকটাই ছিন্ন ভিন্ন। ছোটো মেয়েটা ছাড়া এখন দেশে আর কেউ নেই। সে একমাত্র ছেলে, সেও দেশের বাইরে চলে যেতে বাধ্য হয়েছে অনেকের মতো।
এর মাঝে তিনি জেলে থাকা অবস্থায় ভাবিও দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ তাআলার শুকরিয়া, অন্তত তিনি জানাজায় হাজির হয়ে নিজে বিদায় দিতে পেরেছেন। আল্লাহ এটুকু সুযোগ দিয়েছেন, কিন্তু শেষ জীবনটা তাদের দুইজনের পরস্পরের উপর যে হক ছিল, সঙ্গত কারণে আল্লাহর জন্য সেই হক আদায় করা সম্ভব হয়নি। আল্লাহ যেন আদালতে আখিরাতে তাদেরকে একসাথেই হাসন নসিব করেন এবং প্রিয় জান্নাতে আল্লাহ যেন আবার তাদেরকে চমৎকারভাবে একত্রিত করে দেন, পরিবারের অন্যান্য সদস্যবর্গ সহ। আমরা আলহামদুলিল্লাহ অনেক জায়গায় যেতাম, ভাইয়ারা জিজ্ঞেস করতেন কি অবস্থা আজাদ ভাইয়ের, ওনার মুক্তি কবে হবে, কোনো ষড়যন্ত্র হবে কিনা, অনেক প্রশ্ন ছিল। আমরা বলতাম যে সব কিছু আল্লাহ তাআলার ফয়সালার উপর ছেড়ে দিয়েছি আমরা। তবে আমরা একটা জিনিস বিশ্বাস করি, যে সমস্ত নেতৃবৃন্দ একে একে চলে গেলেন, কাউকে ফাঁসিতে পাঠিয়ে খুন করা হলো, কাউকে জেলের ভিতরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো। আল্লাহ যখন তার এই বান্দাকে রেখেছেন, তাহলে নিশ্চয়ই এই বান্দার মাধ্যমে আল্লাহ সত্যকে পৃথিবীর পাশে সামনে পরিষ্কার করে দেবেন। আল্লাহ তাআলার লাখো শুকরিয়া যে আল্লাহ সেই কাজটাই করেছেন, আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে যে আমাদের কলিজার টুকরা সমস্ত নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায় বিশেষ উদ্দেশ্যে হত্যা করা হয়েছে। সেই উদ্দেশ্যটা আর কিছু নয়, কালামে হাকিমে বর্ণিত উদ্দেশ্য, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এছাড়া তাদের আর কোনো অপরাধ ছিল না, তারা আল্লাহর পরিমাণ এনেছিল এবং আল্লাহ তাআলাকে পরম পরাক্রমশালী এবং প্রশংসিত হিসাবে তারা মেনে নিয়েছিল। সমস্ত পরাক্রমের মালিকও তিনি, সঙ্গত কারণে প্রশংসা পাওয়ারও মালিক তিনি। এটাই তাদের অপরাধ। মূলত এই আয়াতটি নাজিল হয়েছিল আসহাবে উহদুদের ব্যাপারে ইঙ্গিত করতে গিয়ে। তাদের সাথে যে আচরণ করা হয়েছিল, তাদেরকে জানেন যে আগুনের গর্তে নিক্ষেপ করে হত্যা করা হয়েছিল। তো আমাদেরও সম্মানিত নেতৃবৃন্দকে ওরকম আগুনের গর্তে না হলেও চোখের সামনে তারা বুঝতে পারছিলেন, তিলে তিলে তাদেরকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ তাআলা এতটাই তাদেরকে তাওয়াক্কুলের শক্তি দান করেছিলেন, সবর এখতিয়ার করার তৌফিক দান করেছিলেন, যে তারা কেউ এক সেকেন্ডের জন্য মোটেও বিচলিত হননি। যারা দুনিয়া থেকে আগে চলে গেছেন, আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলার ভালোবাসার জান্নাতে তারা আছে। কিন্তু ফাঁসির এই দণ্ড মাথার উপরে নিয়ে তিলে তিলে অপেক্ষা করা, বেঁচে থাকা, এটি আল্লাহ তাআলা যদি মনকে শক্ত না রাখেন, ইমানের মজবুতি যদি দান না করে, বান্দা যদি একেবারে সব কিছু আল্লাহর উপর ছেড়ে না দেয়, তাহলে কোনো মানুষের পক্ষে এটা হজম করা সম্ভব নয়। কোনো একজন বিশিষ্ট লোক বলেছিলেন, যারা এগুলো প্রত্যক্ষ করেন বিভিন্ন সময়, যে আমরা অনেক ফাঁসির আসামিকে দেখেছি, প্রথম রায় শোনানোর সময় তারা অস্বাভাবিক আচরণ করেন, অভিশাপ দেন, কেউ গালিগালাজ করেন। বাস্তবায়নের সময় তারা অনেকেই জ্ঞানও হারিয়ে ফেলেন। এই জন্য আগের থেকে তাদেরকে মেডিকেল চেক আপের মধ্যে সার্বক্ষণিক রাখতেন। কিন্তু ব্যতিক্রম শুধু জামাত ইসলামের নেতৃবৃন্দ। তাদেরকে প্রথম রায় শোনানো থেকে শুরু করে রায় কার্যকর হওয়া পর্যন্ত 1 মিনিটের জন্য তাদের চেহারায় কোনো পরিবর্তন আমরা দেখি। আল্লাহু আকবার। পরিবর্তন হবে না এই কারণে যে তারা তো আল্লাহর মায়ার বান্দা হিসাবে ওই আওয়াজ শুনে শুনে দুনিয়া থেকে যেতে চান। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলিল জান্নাহ। আমরা বিশ্বাস করি আল্লাহর এই বান্দাগণ এগুলা শুনতে শুনতেই বিদায় নিয়েছে, আল্লাহর আহ্বানে সাড়া দিয়েছেন এবং আল্লাহর প্রতিশ্রুত সেই জান্নাতে তারা হয়তো বা ইতিমধ্যে, হয়তো না, আমরা ধারণা করি যে তারা জায়গা পেয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, আজকে এতটুকু পর্যন্তই আমরা শেষ করতে যাচ্ছি। আজকে আরও কিছু কার্যক্রম আছে, এখানে অনেক দায়িত্বশীল আছেন, তার শারীরিক মানসিক বিশ্রাম প্রয়োজন।
এই কয়টা দিন আপনারা ফোন কিংবা সাক্ষাতের সুযোগটা থেকে সবর করলে ভালো হবে, এবং জানাশোনা যত লোক কেউ বললেও তাদেরকেও সবর করার জন্য অনুরোধ জানাবেন। এরপরে ইনশাল্লাহ একটা সময় আল্লাহ তাআলা তাকে ফুল কনসোলেশন দিবেন, আমরা আশা করি, দোয়া করি। তখন ইনশাআল্লাহ স্বাভাবিক জীবনে তার সাথে আপনাদের দেখা হবে, মোলাকাত হবে, একসাথে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আর ইতিমধ্যেই সংগঠন সিদ্ধান্ত নিয়েছে যে ঢাকায় তার দীর্ঘদিনের যে এলাকাকে তিনি সাংগঠনিক কাজ করেছেন, দায়িত্ব পালন করেছেন আমির হিসাবে, সেই ঢাকায় আলহামদুলিল্লাহ আমাদের ভাইকে নিয়ে আমরা জনগণের কাছে দোয়া চাইব এবং আমাদের পক্ষে সম্ভব বড় পরিসরে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তিনি তার জন্মস্থানের এলাকায় যাবেন ইনশাআল্লাহ, সময় পরিক্রমায় যেমনটা তিনি কমফোর্ট ফিল করবেন, এবং সেখানেও সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আমরা আমাদের আবেদন আহ্বান মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি গত অক্টোবর মাস থেকে। কিন্তু একটা জায়গা আমরা আল্লাহ তাআলার সাহায্যের দিকে, রহমতের দিকে চেয়ে আমরা বাকি রেখেছি, সেই জায়গাটা রহমত করছি। আমরা আমাদের ভাইদেরকে বলেছিলাম ওনাকে সাথে নিয়েই ইনশাআল্লাহ আমরা আসবো, এবং এখানকার এই কর্মসূচি আল্লাহ যেন ওনাকে সাথে নিয়ে আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আপনারা দোয়া করবেন এই আশায় আল্লাহ তাআলা তার রাহমত দিয়ে, নাসরাত দিয়ে আমাদেরকে যেন সাহায্য করেন, এবং জনগণের কাছে আমাদের ভাই সহ আমরা যেন আল্লাহর দ্বীনের দাওয়াত উত্তম পন্থায় তুলে ধরতে পারি, মানুষকে সত্যের দিকে, কল্যাণের দিকে, মুক্তির দিকে, দুনিয়ার মুক্তি, আখিরাতের মুক্তি, দুই মুক্তির দিকে আমরা যাতে প্রাণ ভরে রাখতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। কষ্ট করে শাহবাগে অনেক সময় অপেক্ষা করেছেন, আবার ওখানে থেকে এখানে কষ্ট করে আপনারা সবাই এসেছেন। আল্লাহ তাআলা সকলকে উত্তম জাযা দান করুন, এবং আগামীর লড়াইয়ের জন্য, হক কায়েমের লড়াইয়ের জন্য আল্লাহ আমাদের বুক শক্ত করে দিন, প্রশস্ত করে দিন, আমাদের পা আল্লাহ মজবুত করে দিন, আমাদের দূরদৃষ্টি আল্লাহ তাআলা দান করুন, এবং আমাদের ভাই সহ সকল সহকর্মীকে আল্লাহ তাআলা তাইয়্যিব হায়াত দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, একটা ঘোষণা শোনেন। সম্মানিত ভাইরা, একটা ঘোষণা শোনেন, এখন আর কোনো স্লোগান হবে না। আমাদের সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগরীর নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আইনজীবীবৃন্দ, আপনারা একটু এখানে থাকবেন কষ্ট করে। আমি জামাত আপনাদের সাথে আবার একটু কথা বলবেন। আর বাকি ভাইরা এখন সুশৃঙ্খলভাবে 2 গেট দিয়ে বের হবেন। আপনাদের হাতে একটা দুপুরের খাবারের লাঞ্চ প্যাকেট দেওয়া হবে। মেহরবানি করে